আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তারের পর থেকেই তাকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। 5 আগস্টের পর এতদিন কোথায় ছিলেন মমতাজ? তার সম্পত্তিগুলো এখন কার দখলে? এমন প্রশ্ন তৈরি হয়েছে জনমনে। এবার মমতাজকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার তৃতীয় স্বামী ডাক্তার SM মঈন হাসান। ডাক্তার মঈন হাসানের সাথে শিল্পী মমতাজের বিচ্ছেদ হলেও তার সব খবরাখবরই রাখেন তিনি। 5 আগস্টের পর তার একসময়ের সহধর্মিণী কোথায় ছিল সেই বিষয়টিও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান বলেন, 5 আগস্টের পর মমতাজ কিছুদিন তার সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন। এরপর তিনি তার বান্ধবী নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন। মঈন হাসান আরো বলেন, মমতাজের নিজের নামে মহাখালীর DOHS-এ 5 তলা বাড়ি এখন মমতাজের PS জুয়েলের দখলে রয়েছে। এই জুয়েল মমতাজের বয়ফ্রেন্ড বলেও অভিযোগ করেন ডাক্তার মঈন হাসান। এদিকে মমতাজের ভাই ইবারত হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, মমতাজ 5 আগস্টের পর থেকে টানা 3 মাস সিংগাইরের চর দুর্গাপুরে তার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। মমতাজের এমন আত্মগোপনের কথা পাশের বাড়ির কেউই জানতে পারেনি বলে জানিয়েছেন তিনি। ইবারত হোসেন বলেন, তার বাসায় কিছুদিন থাকার পর মমতাজ তার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামে ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে মাইক্রোবাসে করে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন। মমতাজের সব ধরনের দেখভাল তার বান্ধবী নিপা করত, তবে তার টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের PS জুয়েল। গেল 12 মে সোমবার ধানমন্ডির একটি বাসা থেকে শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে 13 মে মঙ্গলবার ঢাকার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাগর হত্যা মামলায় মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আল ইমরান, ATN বাংলা।